প্রলয়ঙ্কারী পারমাণবিক বোমা নিয়ে চারিদিকে যখন এত আলোচনা, এত উদ্বেগ, তখন বিশ্বকে অবাক করে দিল তুরস্ক। রিসেপ তায়েব এরদোয়ানের বাহিনী এমন এক বোমা তৈরি করেছে যা যুদ্ধের ময়দানে রীতিমতো তাণ্ডব চালাবে। গাজাব নামের একটি শক্তিশালী অপারমাণবিক বোমা তৈরি করেছে তুর্কি বাহিনী। গাজাব এতটাই ভয়ঙ্কর যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। বোমাটি যেখানে বিস্ফোরিত হবে তার আশেপাশের এলাকায় তাপমাত্রা পৌঁছাবে ৩০০০ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিমাণ তাপে ইস্পাত পর্যন্ত গলে যায়। সেখানে শত্রুদের যুদ্ধের ময়দানে টিকে থাকা তো দূর, মুহূর্তেই নিশ্চিহ্ন হবে তারা। সোমবার থেকে তুরস্কে শুরু হয়েছে ৬ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতেই ভয়ঙ্কর গাজাব প্রকাশ্যে এনেছে তুর্কি বাহিনী। আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রচলিত বোমার মধ্যে সবচেয়ে শক্তিশালী বোমা তৈরি করেছে তুরস্ক। এটি যুদ্ধবিমান থেকে ছুড়ে নির্দিষ্ট এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। গাজাবের ওয়ারহেডের ওজন ২০০০ পাউন্ডের মতো। তুর্কি বাহিনীর অপারমাণবিক শক্তিধর এই বোমাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। গাজাব তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। আরডিসি জানিয়েছে, গাজাব বোমাটি বর্তমানে প্রচলিত স্ট্যান্ডার্ড এমকে সিরিজ ঘরানার। এই জাতের যত বোমা বর্তমানে পৃথিবীতে প্রচলিত আছে সেগুলোর তুলনায় ৩ গুণ বেশি শক্তিশালী গাজাব। বোমাটির শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণবিক বোমার পরেই অবস্থান করছে। তার মানে বর্তমান বিশ্বে পরমাণু বোমা ব্যতীত সবচেয়ে শক্তিশালী যেসব বোমা রয়েছে, গাজাব সেসবের মধ্যে অন্যতম। এমকে সিরিজ ঘরানার অন্যান্য বোমার মতো গাজাবও এরিয়াল বিমান থেকে নিক্ষেপযোগ্য হলেও সব যুদ্ধ বিমান থেকে গাজাব নিক্ষেপ করা যাবে না। শুধু F-16 কিংবা F-4 ফ্যান্টম এয়ারক্রাফট যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে বোমাটি। আরডিসির তথ্য অনুযায়ী সাধারণ স্ট্যান্ডার্ড এমকে সিরিজের বোমায় ফ্র্যাগমেন্টেশন বা বিস্ফোরক উপাদান থাকে প্রতি মিটারে ৩.২। তবে গাজাবের প্রতি মিটারে বিস্ফোরক উপাদানের অনুপাত ১০.১৩। বিস্ফোরক অনুপাতই বলে দিচ্ছে যুদ্ধের ময়দানে গাজাব কতটা ভয়াবহ প্রভাব ফেলবে। আশরাফুল ইসলাম, ৭১।